হ্যালো ওয়েলকাম এন্ড গুড ইভিনিং গাইস। টেক বিদ্যুৎ চ্যানেলের আরেকটি নতুন মোবাইল লঞ্চিং অ্যান্ড অ্যানালাইসিস ভিডিওতে তোমাদের আরও একবার অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো গাইস, আজকে মোটরোলা কোম্পানির ফ্লিপ মোবাইল নিয়ে আলোচনা করব, অর্থাৎ মোবাইলটির নাম মোটরোলা রেজার 50 আলট্রা। এই মোটরোলা রেজার 50 আলট্রা মোবাইলটি নিয়ে আজকের চুলচেরা বিশ্লেষণটি হবে। মোবাইলটিতে কী রয়েছে না রয়েছে, মোবাইলটির দাম কত এবং কোথায় উপলব্ধ, কবে লঞ্চ হয়েছে, সব কিছু নিয়ে আলোচনা করব। তোমরা ভিডিওটির ফার্স্ট থেকে লাস্ট অবধি সাথে থেকো এবং তোমরা এখনও চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে রাখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এরকম ধরনের অনেক টেক ভিডিও এই চ্যানেলে আসতে থাকবে কন্টিনিউ। তো চলো গাইস, আজকের চুলচেরা বিশ্লেষণটি শুরু করছি মোটরোলা রেজার 50 আলট্রা মোবাইলটি। প্রথমে আলোচনা করব মোবাইলটির ডিসপ্লে সম্বন্ধে। মোবাইলটি ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.9 ইঞ্চির পিওলিড ডিসপ্লে, যার রেজলিউশন গাইস 1080x2600 পিক্সেল। মোবাইলটি ডিসপ্লেটি একটি ফুল এইচডির ডিসপ্লে, যার স্ক্রিন ব্রাইটনেস 3000 নিটস। গাইস, সাধারণ মোবাইলে সাধারণত 1000 নিটসের বেশি থাকে না, কিন্তু এই মোবাইলটিতে 3000 নিটস ব্রাইটনেস দিয়েছে। রিফ্রেশ রেট 165 হার্জ। মোবাইলটির পিপিআই ঘনত্ব 413 পিপিআই, অর্থাৎ খুব ভালো একটি পিপিআই। স্ক্রিন টু বডি রেশিও 85%, কিন্তু মোটরোলা ব্র্যান্ডের মাননা যে তাদের মোবাইলটি 86% স্ক্রিন টু বডি রেশিও। মোবাইলটির স্ক্রিনটি একটি বেজেললেস এবং পাঞ্চ হোল ডিসপ্লে। এবার আলোচনা করব মোবাইলটির কভারে একটি স্ক্রিন ব্যবহার করা হয়েছে সেই স্ক্রিনটির সম্বন্ধে, অর্থাৎ মোবাইলটি ফোল্ডিংয়ের পর উপরে একটি স্ক্রিন ব্যবহার করা হয়েছে। ওভার ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 4 ইঞ্চির পিওলিড ডিসপ্লে। স্ক্রিন সুরক্ষা হিসেবে আছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস। এই স্ক্রিনটিরও রিফ্রেশ রেট 165 হার্জ। সাধারণত মোবাইলে 120 হার্জের বেশি থাকছে না রিফ্রেশ রেট, কিন্তু এই মোটরোলা মোবাইলে 165 হার্জ রিফ্রেশ দিয়েছে গাইস, যা সাধারণের থেকে অনেক বেশি। এবার আলোচনা করব মোবাইলটির ডিজাইন নিয়ে। মোবাইলটির হাইট গাইস 171.42 mm, প্রস্থ 74 mm, মোবাইলটির থিকনেস 7.09 mm এবং মোবাইলটির ওজন 189 গ্রাম। মোবাইলটির পিছনে ভেকান লেদার দ্বারা ফিনিশ করা হয়েছে এবং দেখতে খুব প্রিমিয়াম ডিজাইন দেওয়া হয়েছে। মোবাইলটি 3টি কালারের সঙ্গে বাজারে এসেছে, অর্থাৎ 3টি কালারের সঙ্গে বাজারে। 3টি কালার হলো সবুজ, নীল এবং পিচ ফাজ। মোবাইলটির জল বিরোধী এবং ধুলোবালি বিরোধী হিসেবে একটি গ্লাস ব্যবহার করা হয়েছে, যেটির নাম হচ্ছে IPX8, অর্থাৎ এই গ্লাসটির সাহায্য মোবাইলটি 1.5 মিটার গভীরতায় 30 মিনিট ধরে ডুবিয়ে রাখা যাবে, তাতেও কোনো জল ঢুকবে না এবং মোবাইলটির স্ক্রিনে জল থাকলেও মোবাইলটি কিন্তু কাজ করবে। এবার আসবো গাইস মোবাইলটির বিশেষ পার্ট, মোবাইলটির ক্যামেরাতে। মোবাইলের ক্যামেরায় ব্যবহার করা হয়েছে, মোবাইলটির পিছনে ডুয়েল ক্যামেরা ব্যবহার করা হয়েছে। প্রধান ক্যামেরাটি 50 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং দ্বিতীয় ক্যামেরাটিও কম নয়, সেটিও 50 মেগাপিক্সেলের টেলিফোটো ক্যামেরা, সেটিও 50 মেগাপিক্সেলের টেলিফোটো ক্যামেরা গাইস। পিছনের ক্যামেরাতে এলইডি ফ্ল্যাশের ব্যবস্থা রয়েছে, যার ইমেজ রেজলিউশন গাইস 8150x6150 পিক্সেল। সাথে আরও পিছনের ক্যামেরার ফিচার্স রয়েছে, যেমন প্যানোরামা, HDR10+, ডিজিটাল জুম, ওয়াটারমার্ক, ফেস শনাক্তকরণ। পিছনের ক্যামেরাগুলি 30 fps-এ 4K ভিডিও রেকর্ডিং করা যাবে এবং 60 fps-এ ফুল এইচডিতে ভিডিও রেকর্ডিং করা যাবে। এই মোবাইলটিতে গাইস আরেকটি ক্যামেরার নতুন ভালো ফিচার্স রয়েছে, সেটি হলো একসঙ্গে 2টি ভিডিও রেকর্ড করা যাবে। তার সঙ্গে রয়েছে পোর্ট্রেট মোড, ডিজিটাল জুম, এরকম অনেক ধরনের ক্যামেরার ফিচার্স। সামনের ক্যামেরায় রয়েছে 32 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল সেলফি ক্যামেরা গাইস, যেটা কিন্তু 30 fps-এ 4K-তে ভিডিও রেকর্ডিং করা যাবে এবং 60 fps-এ যদি রেকর্ডিং করি তাহলে ফুল এইচডিতে রেকর্ডিং করা যাবে। এবার আসবো মোবাইলটিতে আরও এক্সট্রা কী কী ফিচার্স রয়েছে। মোবাইলটির ব্যাটারি ব্যবহার করা হয়েছে 4000 mAh ব্যাটারি, সাথে আছে ওয়্যারলেস চার্জার এবং 65 ওয়াটের টার্বো পাওয়ার চার্জিং। 65 ওয়াটের গাইস টার্বো পাওয়ার চার্জিং এই মোবাইলটির সঙ্গে দিয়েছে। USB ব্যবহার করা হয়েছে টাইপ সি চার্জের জন্য। যদি আমরা একটানা ব্যবহার করি তাহলে মোটামুটি 12 ঘন্টা চার্জ যাবে, আর 20 থেকে 100% চার্জ হতে মোবাইলটির 48 মিনিট সময় লাগে, অর্থাৎ গাইস 48 মিনিটের মধ্যে ফুল চার্জ। এবার আসবো মোবাইলটির কানেক্টিভিটি নিয়ে। মোবাইলটিতে কী কী কানেক্টিভিটি রয়েছে। মোবাইলটিতে একসঙ্গে 2টি ডুয়েল ন্যানো সিম ব্যবহার করা যাবে, কিন্তু এক্সট্রা মেমোরি কার্ড ব্যবহার করা যাবে না। কানেক্টিভিটি রয়েছে 5G ভোল্টি, তাছাড়াও রয়েছে 4G, 3G, 2G। মোবাইলটিতে ওয়াইফাই ব্যবহার করা হয়েছে ওয়াইফাই 7, ব্লুটুথ ব্যবহার করা হয়েছে 5.4, সঙ্গে রয়েছে হটস্পটের মতো ফিচার্স, তার সাথে রয়েছে NFC। মোবাইলটিতে ডুয়েল স্টেরিও স্পিকার ব্যবহার করা হয়েছে এবং স্পিকারগুলি গাইস ডলবি অ্যাটমস সাপোর্টেড, অর্থাৎ মোটরোলা কোম্পানি যখন মোবাইল বের করে তখন ডলবি অ্যাটমস স্পিকারই দেয়,
মোবাইলের ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি ব্যবহার করা হয়েছে মোবাইলের সাইডে, অর্থাৎ পাওয়ার লাইট প্রক্সিমিটি, জাইরোস্কোপ, অ্যাক্সিলোমিটার, কম্পাস, এত সব কিছু। এবার কথা হলো মোবাইলের সিকিউরিটি হিসেবে কী রয়েছে। সিকিউরিটি হিসেবে রয়েছে 3 বছরের সিকিউরিটি আপডেট, অর্থাৎ 3 বছর ধরে আপডেট আসতে থাকবে। এবার শেষে কথা হলো গাইস মোবাইলটির পারফরমেন্স নিয়ে, অর্থাৎ মোবাইলটিতে কোন টেকনোলজি ব্যবহার করা হয়েছে, অর্থাৎ মোবাইলের পারফরমেন্স কেমন হতে চলেছে। মোবাইলের প্রসেসরটি ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 3। এটি একটি খুব ভালো প্রসেসর হতে চলেছে মোবাইলটির জন্য। সিপিইউ ব্যবহার করা হয়েছে 3 GHz অক্টা কোর প্রসেসর। গাইস খুব সুন্দর একটি প্রসেসর। সঙ্গে রয়েছে 64 বিটের আর্কিটেকচার। গ্রাফিক্স রয়েছে অ্যাড্রেনো 735 গাইস। এবার যদি রোম র্যাম নিয়ে আলোচনা করি, রোম মোবাইলটিতে ব্যবহার করা হয়েছে 12 GB র্যাম এবং 512 GB রোম। র্যামের টাইপ কিন্তু গাইস LPDDR5X। মোবাইলটিতে 512 GB রোম ব্যবহার করে গেলেও এক্সট্রা মেমোরি কার্ড ব্যবহার করা যাবে না। 12 GB র্যামকে পরবর্তীতে 24 GB পর্যন্ত আপগ্রেড করা যাবে। এবার বলি পরীক্ষা করার পর পারফরমেন্স কেমন এসেছে। মোবাইলটির পারফরমেন্স সাধারণ মোবাইলের যে এভারেজ পারফরমেন্স হয় তার থেকে একটু কম পারফরমেন্স এসেছে। একটু কম পারফরমেন্স হলেও মোটামুটি ভালোই পারফরমেন্স হতে চলেছে। গেমিংয়ের দিক থেকে গাইস ইভারেজ পারফরমেন্স, অর্থাৎ ইভারেজ মোবাইলের পারফরমেন্স যা আসে তার থেকে একটু বেশি গেমিংয়ের দিক থেকে পারফরমেন্স এসেছে মোবাইলটির জন্য। মোবাইলটির আন্তর্জাতিক স্কোর গাইস 14,08,183। তার মানে যদি বলি তাহলে এভারেজ স্কোরের থেকে একটু বেশি হয়েছে আন্তর্জাতিক স্কোর, অর্থাৎ গেমিং যে খুব ভালো হতে চলেছে বলে। মোবাইলটির লঞ্চ গাইস 2024 সালের জুলাই মাসের 20 তারিখে হয়ে গেছে। এবং যদি বলি মোবাইলটির দাম কত, তাহলে মোবাইলটির দাম 80,000 টাকা হতে চলেছে। মোবাইলটি ফ্লিপকার্টে পাওয়া যাচ্ছে। যদি আলোচনায় আসি এই দামে মোবাইলটি কেনা যায় কিনা এবং কি কি ভালো ফিচার্স দিয়েছে। মোবাইলটির রোম র্যাম প্রসেসর হিসেবে মোবাইলটি মোটামুটি ঠিকঠাক ব্যবহার করেছে। মোবাইলটি যদি ক্যামেরা বলি, ক্যামেরা মোটামুটি এভারেজ ব্যবহার করেছে, খুব ভালোও নয় আর খুব যে খারাপ তাও নয়, মোটামুটি এভারেজ। যদি বলি ডিসপ্লে গাইস খুব 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 ভালো ব্যবহার করেছে, কারণ পিওএলইডি ডিসপ্লে। স্ক্রিনটি অন্যান্য স্ক্রিনের থেকে অনেক বড় সাইজের, অর্থাৎ 6.9, মানে অনেকটাই বড়। তাছাড়া মোবাইলের যে পিপিআই ঘনত্ব সেটিও খুব ভালো, 413 ব্যবহার করেছে। ব্যাটারি একটু বেশি হলে ভালো হতো, অর্থাৎ আমার মনে হয় মোবাইলটির ব্যাটারি 4000 থেকে বাড়িয়ে 5000-এর আশেপাশে করলে ভালো হতো। এটিতে একটু কম ব্যবহার করেছে, তবে ঠিকঠাক আছে, কারণ 13 ঘন্টা রানিং চলবে, মানে ঠিকঠাকই আছে বলা যায়। তো এই ছিল মোবাইলটি তোমাদের কেমন লাগলো এবং মোবাইলের ফিচার্স কেমন লাগলো, আমার আলোচনাটি কেমন লাগলো, সব কিছু তোমরা কমেন্টে জানাবে। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবে এবং বন্ধুদের কাছে পৌঁছানোর জন্য একটি শেয়ার করে দেবে, কারণ বন্ধুরাই সাধারণত মোবাইল নিতেই থাকে, চেঞ্জ করতেই থাকে। মোবাইলটি নিতে চাইলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা চেক আউট করে মোবাইলটি নিতে পারো। আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে এর পরের কোনো এক প্রোডাক্ট নিয়ে চুলছের আলোচনাতে। ততক্ষণে টাটা, বাই বাই, টেক কেয়ার, জয় হিন্দ এবং ভারত মাতা কি জয়।